জিয়া জানাবেন আসলে রাঙামাটিতে প্লাবিত মানুষজন কিভাবে দিন যাপন করছেন, সেখানেও কি আসলে ত্রাণের সমস্যার সমাধান হচ্ছে কিনা একটু করে বলবেন। রাঙামাটির গত কয়েকদিনের টানা বর্ষণের পাহাড় ধসের যে সংখ্যা ছিল সেটা অনেকটাই কমে এসেছে, কারণ ভারী বৃষ্টিপাত এই মুহূর্তে গত 2 দিন ধরে বা সহ 3 দিন ধরে কোনো ধরনের ভারী বৃষ্টিপাত হয়নি। গড়ি গড়ি বা হালকা কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। তবে রাঙামাটির বাগাইছড়িতে যে প্রায় 30টি গ্রাম প্লাবিত হয়েছিল সেখান থেকে পানি সরতে শুরু হয়েছে গতকাল থেকে। তবে এখনো পুরোপুরি আসলে পানি সরে যায়নি। কিছু মানুষজন আশ্রয় কেন্দ্র ছেড়ে তারা ঘরে ফিরতে শুরু করেছে, যেখানে প্রথম দিকে প্রায় 3,500 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন, সেখানে প্রায় এখন 1,500 জন মানুষ এখন আশ্রয় কেন্দ্রে আছেন। উপজেলা প্রশাসন থেকে তাদের খাদ্য সহায়তা করলো, যারা এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আসেনি, যে বাড়িতে বন্দী অবস্থায় রয়েছেন, সেই সব মানুষজন অভিযোগ করেছেন তাদের কাছে কোনো ধরনের সরকারি সহায়তা বা ত্রাণ কার্যক্রম এখনো পর্যন্ত পৌঁছায়নি। তবে বাগাইছড়ি কিছুটা বন্যা পরিস্থিতি উন্নতি হলো, এদিকে নতুন করে আবারও আমরা খবর পেয়েছি রাঙামাটির বিলাইছড়ির ফারুয়া এবং বরকল এবং জুরাইছড়ি কিছু এলাকায় প্লাবিত হয়েছে গতকাল যে ভারী বর্ষণ হয়েছে ওইসব এলাকা, এবং ফারুয়ার যে বাজার সেখানে একদমই ডুবে গেছে, গ্রামগুলো ডুবে আছে, উলুছড়ি সহ বেশ কিছু গ্রাম ডুবে থাকায় সেখানকার মানুষজন বিপাকে পড়েছে। এবং তীব্র স্রোতের কারণে সরকারি যে ত্রাণ সহায়তা সেটি আসলে কোনোভাবে পৌঁছাতে পারেনি। এছাড়া রাঙামাটির যে বিলাইছড়ির যে সীমান্তবর্তী সীমান্ত সড়ক সেটি ভেঙে যাওয়া কোনোভাবে সরকারি বা যোগাযোগ এখনো পর্যন্ত সম্ভব হয়নি। আমি কিছুক্ষণ আগে কথা বলেছিলাম উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সাথে, তিনি যেটি বলছেন তীব্র স্রোতের কারণে এখন কোনো ধরনের বোট নিয়ে সেখানে ত্রাণ কার্যক্রম পৌঁছানো সম্ভব হচ্ছে না। মোবাইল নেটওয়ার্ক না থাকাতে সেখানকার যে ইউনিয়ন চেয়ারম্যান বা মেম্বারের সাথে যোগাযোগ স্থাপন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না। তবে যতটুকু যোগাযোগ করা সম্ভব হচ্ছে সেই সময়টুকু তারা স্থানীয়ভাবে খাবার জোগাড় করে তাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য কথা বলা হচ্ছে। এখন পর্যন্ত রাঙামাটিতে পানিতে ডুবে এবং গাছ পড়ে 3 জন মানুষের মৃত্যুর খবর জানিয়েছেন জেলা প্রশাসন। এই ছিল রাঙামাটি থেকে আমার কাছে জি সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে।